আরে আরে ছুঁড়ে যা না। না আমি যাব না, আমাকে কিছু খেতে দাও, আমি সারাদিন কিচ্ছু খাইনি। আরে এ তো মহা ঝামেলা, কি করি? এই দাঁড়া দাঁড়া, এই নে টাকা, এই টাকা নিয়ে কিছু খেয়ে নিস, এখন সরে যা। আপনি অনেক ভালো, আপনি অনেক ভালো, যান যান যান। আরে বাবা, তুমি কি আমার বাইকে কখন উঠেছো? আরে বাবা কিছু বলো, তোমার মা বাবা কোথায়? আমাকে বলো, আমি তোমার মা বাবার কাছে তোমাকে দিয়ে আসি। আরে বাচ্চাটা কি কথা বলতে পারে না, কিন্তু কার বাচ্চা আর আমার বাইকে বা কখন উঠলো? আচ্ছা ঠিক আছে বাবা, চলো তুমি আমার সাথে চলো। সামিয়া দেখো, আমি একটা বাচ্চা পেয়েছি। তুমি এত সুন্দর বাচ্চা কোথায় পেয়েছো? আরে আমি জানি না ও কখন আমার বাইকে উঠেছে, বাইক থেকে নামতে গিয়ে দেখি ও বাইকে বসে আছে আর কোনো কথাও বলছে না। না আল্লাহ এই বাচ্চাটা আমার জন্য দিয়েছে। আল্লাহর কাছে আমি একটা বাচ্চা কত চাই, আল্লাহ আমার গর্ভে না দিলেও আমাকে দান করেছেন। এখন থেকে আমি ওর মা, আমি ওকে লালন পালন করব। আরে সামিয়া, এসব তুমি কি বলছো? আমি তো ওকে কুড়িয়ে পেয়েছি, ওর তো নিশ্চয়ই মা বাবা আছে। ওর যদি খোঁজ করে ওকে নিয়ে যাই তাহলে কি হবে? প্লিজ প্লিজ সামিয়া, তুমি এত মায়া বাড়িও না। না না, কেউ আসবে না, আল্লাহ ওকে আমার জন্য পাঠিয়েছে। চলো। কি চাই? আপা, আমায় কিছু সাহায্য করবেন? ঠিক আছে, দাঁড়ান। আরে আপনি আমার বাচ্চা নিয়ে যাচ্ছেন? আপনি বাচ্চা কিডন্যাপার! জাহিদ, এদিকে আসো। না না আপা, আমি বাচ্চা কিডন্যাপার না। এই কি হয়েছে? দেখো না জাহিদ, এই মহিলা আমার থেকে সাহায্য নেওয়ার নাম করে আমার বাচ্চা নিয়ে যাচ্ছে। মা, আপনি ওর মা? হ্যাঁ, আমি ওর মা। এখানে আমি আমার বাচ্চাকে দেখতে এসেছি। আমার কেউ নেই, স্বামী মারা যাওয়ার পর ওকে নিয়ে আমি রাস্তায় বেড়াতাম। একদিন ওই পাগল ভাই আমাকে বলল যে বোন, তুমি একা